The BJP took out a rally in protest against the deteriorating law and order situation in the state of Bengal. They blocked NH 34 for some time till the police intervened. The TMC said that the BJP was trying to create an environment of disturbance by bringing out these rallies where they were not maintaining the social distancing guidelines during the COVID-19 pandemic. নারীদের উপর অত্যাচার করছে, ধর্ষণ করে ধর্ষকরা ক্ষান্ত হচ্ছেন না, কোনো জায়গায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, কোনো জায়গায় বিষ খাইয়ে মেরে ফেলছে। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি একটা, আর পুলিশ বলছেন যে হবে না, চলবে না, করা যাবে না, টাউন বাউ বলছেন। তো কেন করা যাবে না? 21শে জুলাই মঞ্চ করা যাবে। আর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী যে মহিলা থাকা সত্ত্বেও একটা কথা বলেন না, একটা মুখ থেকে কথা আওয়াজ বের করেন না যে নারীদের এত অত্যাচার এত ধর্ষণ হচ্ছে, কেন হচ্ছে, কোনো তদন্ত করেন না। তাই বলে আমরা বিজেপি মহিলা মোর্চা চুপ করে থাকতে পারি না। আমরাও মা, আমরাও মহিলা, আমরাও মা, নারী, আমাদেরও সম্মান, আমাদেরও ওদের সম্মান, আমাদেরও সম্মান। একটা নারীর সম্মান যাওয়া মানে প্রত্যেকটা নারীর সম্মান যাওয়া। সেই কারণে আজকে যদি উনি আমাদেরকে বলছেন করা যাবে না, আমরা করবো। তো 21শে জুলাই মঞ্চতে কেন করতে দিলেন উনি? জায়গায় জায়গায় মন্ত্রীরা আসলেন, জায়গায় জায়গায় মন্ত্রীরা 21শে জুলাই মঞ্চ করছেন, উনারা সব করতে পারবেন, আমাদের কোনো অধিকার নেই। রাজ্যে তথা সারা দেশে করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব, মাস্ক এবং বিভিন্ন পন্থার কথা কেন্দ্রীয় সরকারও বলছেন, রাজ্য সরকারও বলছেন। কিন্তু আজকে আমরা দেখলাম বিজেপি ভুয়ো অভিযোগ, যেটা ইসলামপুরের অভিযোগ, সেটা পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে নেমে যেটা দেখিয়েছে যে এটা একটা পারস্পরিক একটা অন্য সম্পর্কের ওপর ভিত্তি করে তারা মারা গেছে। সেটাকে নিয়ে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি ওখানে সৃষ্টি করা হলো। বিধায়কের খুন নিয়ে বা ফাঁসি নিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো। প্রতিটা ঘটনাই রাজনৈতিক বহির্ভূত ঘটনা। সেই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিজেপি যেভাবে সামাজিক দূরত্ব বিধি না মেনে মাস্কবিহীনভাবে এই করোনা রোগ ছড়াচ্ছে, তার জন্য আমরা তাদেরকে তীব্র ধিক্কার জানাই। স্যার আসবো না স্যার, বললাম। A man was stabbed to death by his father in Jalpaiguri last night. The father then surrendered himself to the police. Sources say that the victim returned home intoxicated every night and beat his parents and made their lives miserable. This had been carrying on for a long time and was becoming unbearable. Even after the neighbors tried to explain to the son, he refused to change his ways. Last night, when he came back intoxicated as usual, his father could not take his insults anymore and stabbed him with a sharp object. He succumbed to his injuries. The police sent the body for post-mortem. Police have started a case and the father has been arrested. আমি আর সহ্য করতে পারছিলাম না এই অশান্তি। সুমেন্দা বাড়ি ঢুকে মদ খেয়ে আইসা, বাড়ি ঢুকে আইসা আরও কিছু খায় মদের সঙ্গে, হ্যাঁ, খেয়ে আসে আইসা ওই বৌমার উপর অত্যাচার, না আমার নাতির উপর অত্যাচার, আমাদের উপর অত্যাচার, মায়ের উপর অত্যাচার, কোনো কোনো সময় মাকে দু একবার মারছে, ফাটাই দিছে। আমার অনেক দিন থেকে আমার সহ্য হচ্ছে না ওর অত্যাচার, এত অত্যাচার করে। আমি দোকানে থাকি, বাড়ি এসে অত্যাচার করে, তারপর মেরে দিছি। কাজটা আমি ঠিক করিনি, খুবই অপরাধজনক কাজ করেছি, কিন্তু আমি মানসিক ভারসাম্য হারিয়ে আমি মানে খুব অবস্থা, আমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। একটা হেরিটেজ বিল্ডিংয়ের মধ্যে পড়ে পুলিশ হসপিটাল, এই জেলখানা মোড়ে, সেটাকে রিনোভেশন করে আজকে উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। পাশাপাশি এই হসপিটালে একটা ওয়েলনেস ক্লিনিক চালু হলো, যেখানে সপ্তাহে একদিন করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবেন। তিনি আমাদের পুলিশের যাদের মনে হচ্ছে একটু কাউন্সিলিং করানো দরকার, মনটা খারাপ,
তারা এখানে এসে তারা কাউন্সেলিং করিয়ে যাবে। পাশাপাশি একটা পুলিশের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের জন্য ওখানে যোগা সেন্টারেরও একটা আয়োজন করা হয়েছে। The festive season is gradually approaching, and in Bengal, the biggest festival is the worship of goddess Durga. In North Bengal, some of the festivities date back 500 years, where before the actual worship of the goddess, a ritual is performed on the branch of a maina tree by the high priests and taken to the historic Madan Mohan temple and kept there for a month. After that, the branch will be brought back to the centuries-old home, where the 500-year-old Durga festival will be held sometime later. These rituals have been performed for centuries. এটা মহারাজার 500 বছর আগেকার পুজো। এটা সেই পূর্বের যে নিয়মকানুন সেই বিধি অনুসারে এই পুজোটা হয়ে থাকে, সেটা আজকে হচ্ছে। এই এই শ্রাবণের শুক্লা অষ্টমীতে আমাদের পুজো আমরা শুরু করি, সেটা আজকে যুগোচ্ছেদনী দিয়ে পুজোটা শুরু হলো। এটা সন্ধ্যায় পুজো, এখন পুজো হলো, সন্ধ্যায় দুয়ারবর্তী আসবেন, উনি মাকে নিয়ে যাবেন মদনবাড়িতে। মদনবাড়িতে 1 মাস কন্টিনিউ পুজো হবে এবং তার মধ্যে সামনে কৃষ্ণ অষ্টমীতে এই বাড়িতে বিশেষ পুজো আছে, গৃহ পুজো, এবং রাধা অষ্টমীতে এই যুগ চলে যাবে দেইবাড়িতে, এবং দেইবাড়িতে মহাস্থান বিশেষ পুজো হওয়ার পর টলিতে স্থাপন হবে। টলিতে স্থাপন হওয়ার পরে তাকে 3 দিন হাওয়া খাওয়ার পর প্রতিমার কাজ ফরমালিটি কাজ শুরু হয়ে যাবে। The COVID-19 pandemic is now 1,64,46,326 cases, deaths 6,52,846 and recovered 1,67,518 worldwide and counting. In India, there are now 14,35,453 positive cases, 32,711 deaths and 9,17,567 recovered. In the past 24 hours, there were 49,931 fresh cases and 705 deaths. In Bengal, total positive cases were 58,718 with 37,751 recoveries and 1,372 deaths. Social distancing with psychological fatigue is now turned out to be a major challenge in curbing the pandemic, now in its 8th month. As young adults are less fearful of the virus and suffer greater economic and social costs when they stay at home. Data from 3 countries show millennials and Generation Z are being infected despite reimposed restrictions. In a survey conducted in Bengal, results stated that men between 16 and 45 years of age were the most affected. Since Unlock 1.0, 18,541 were affected, of which 56.5% were aged between 16 and 45 years. Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9.